এখানে এসে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ত্রিপুরা রাজ্যের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মীরা হাম্বি। নাটক জগতে তিনি পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরায় অনেক সুনাম অর্জন করেছেন। আমরা দিদির কাছ থেকে যে কোনো নাটকের বা যাত্রার একটা ডায়লগ শুনতে চাইব। এই বাবু, এই মেয়েটার ফটক তুমি তুলবে একলাই। তুই আবার কি? এই দেখো, আমাকে চিনো নাই বাবু, আমি ঝুমলি গো, ঝুমলি কাহার। কাহারদের মেয়ে তুই? না, বিশ্বাস হয় না। কেনে গো বাবু? আমার আগুনের পাড়া পরন দেখে, লদির পাড়া চোখ দেখে ঝুমলি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, ভাবলাম লেখাপড়া জানা বাবু এমন জানোয়ারের পাড়া কাজ করবে। তার মানে এই দেখো বাবু, 50 টাকার নোট। হ্যাঁ, এই নোট তুমি চন্দরকে দিয়েছিলে, তাতে কি ক্ষতি হয়েছে? কিছু ক্ষতি হয় নাই বাবু, কিছু ক্ষতি হয় নাই। দিঘির ঘাটে একটা মেয়ে শরীরের কাপড় খুলে গা ধুচ্ছে, তুমি তার ফটক তুলবে, তাতে কিছু ক্ষতি হয় নাই। অভাবের দুয়ার দিয়ে ঢুকে গরিব মানুষের ইজ্জতগুলো 5 টাকা দিয়ে কিনে নিবে, তাতে কিছু ক্ষতি হয় নাই। খুব যে বড় বড় কথা বলছিস, কেনে বলবো না গো বাবু, কেনে বলবো না? মুখটাই তো আমার ছোট আছে, চাপকে পিঠের ছাল তুলে নেব। উপায় লাই গো বাবু, উপায় লাই। এতদিন তোমরা আমাদের পিঠে চাবুক মেরে আমাদেরকে শাসন করেছো, আজ তোমাদের শাসনের চাবুক আমাদের হাতের মুঠোয়। মরবি? ওই অঙ্কুশ চৌধুরীর কথা শুনলে তোরা একেবারে মরবি। লাই গো বাবু লাই। এত সহজে আমরা মরব লাই? বুকের উপর দিয়ে বান বয়ে গেছে, মাথার উপর দিয়ে ছুটে গেছে ঝড়ের খেপা মাতন। তোমাদের তৈরি করা আকালে গোটা গোটা মানুষ আমরা উপোস করে মরেছি, তবু একেবারে মরি নাই। তাই এবার আমরা ঠিক করেছি, ওই খেটে খাওয়া তোমরা মানুষগুলো আমরা লড়াই শুরু করবো। লড়াই করবি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, লড়াই। আর সে লড়াই হবে আমাদের মেহনতি মানুষের লড়াই। মেহনতি মানুষের মিছিলে সামিল হয়ে এগিয়ে যাব, তোমাদের মনি ঘরের লোহার কপাট লাথি মেরে গুঁড়ো করে দিতে। আর তাতে যদি মরতে হয় মরব, কিন্তু মরার আগে তোমাদের চিতায় আগুন জ্বেলে দিয়ে যাবো গো বাবু, আগুন জ্বেলে দিয়ে যাবো।